গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎদা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, যাতে সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বর্তমানে তোমরা জানো যে এই স্কুল সার্ভিস কমিশনের অধীনস্থ অনেকগুলো রিক্রুটমেন্ট তোমাদের চলছে। তো সবথেকে বেশি যেটা নিয়ে কমেন্ট আসে সেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যার এক্সাম ইউটিউবে আমি সবার প্রথম বলে দিয়েছিলাম মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ হতে চলেছে। তো তার বর্তমান পরিস্থিতি কী এবং তোমাদের কি আপডেট বর্তমানে উঠে এসেছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে থাকবে। তো ভোটের ঠিক মুখেই, ঠিক আছে, তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, যেমনটা আমি বলেছিলাম এপ্রিলের মাসে হবে। তো এপ্রিলের ঠিক প্রথমার্ধেই তোমাদের এর যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত করেছে এই রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে তোমাদের কোনো তার সদুত্তর পাচ্ছ না। অনেক সময় তোমরা শুনেছিলে ঠিক ভোটের মুখেই নাকি তোমাদের স্কোর কার্ড দেওয়া হবে, এরকম অনেক অনেক আপডেট তোমরা পেয়েছিলে অনেক চ্যানেল থেকে, ঠিক আছে। এই ডাব্লিউবি মোটিভেশন একটাই কথা তোমাদের বলেছিল, একটা ডেটও খুব ভাইরাল হয়েছিল 20 এপ্রিল। আমি একমাত্র বলেছিলাম, ঠিক আছে, যে এই ডেটটা সম্পূর্ণ ফেক, এরকম এরকম ডেটে কোনো কিছু আসবে না, ঠিক আছে। তো আজকে প্রায় জুন মাস পড়তে চললো, ঠিক আছে, এখনও পর্যন্ত তোমাদের না কোনো স্কোর কার্ড এসেছে না কোনো কিছু এসেছে। তবুও আমাকে প্রচুর সেই ভিডিওটাতে অনেক বাজে কথা শুনতে হয়েছিল, অনেকে অনেক রকম কমেন্ট করেছিলে। আলটিমেট সেই শেষ পর্যন্ত আমার কথাই মানে দেখা যায় যে সেটাই মানে হচ্ছে, ঠিক আছে। তবুও তোমাদের কাছে মানে আমাকে কথা শুনতে হয়, এটাই হচ্ছে অ্যাজ ইউজুয়াল ম্যাটার। তো বলে রাখি বর্তমানের এটার সম্বন্ধীয় যে আপডেট কি রয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে কিন্তু বর্তমানে রাজ্য সরকার, সত্যিই বলছি, সেরকম কোনো হেলদোল নেই এক কথায়, ঠিক আছে। তো 5 তারিখে এই মানে একটা মিটিং রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, তাই তো। তো 5 তারিখের মিটিংয়ের পর এই রিক্রুটমেন্টটার কী গতি প্রকৃতি হবে সেটা কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। এবং এর আগেও আমি বলেছিলাম যে যতই ওমার দেখা হোক না কেন, এর রেজাল্ট বেরোতে কিন্তু ভোটের আগে তো কোনোভাবে হবেই না, হবে না। যে রেজাল্ট বেরোবে দেখবে জুনের শেষেই, আমি তখন থেকেই কিন্তু বলে এসেছিলাম, তাই না। তো বর্তমানে যেহেতু তোমরা জানো যে নতুন রিজার্ভেশন অনুযায়ী রেজাল্ট একটা পাবলিশ করবে কি না, তার জন্য কিন্তু বা কীভাবে করা হবে, কারণ এটা দুটো রিক্রুটমেন্টকে একসাথে মার্চ করে করা হচ্ছে, তোমরা প্রত্যেকেই সেটা জানো, তাই না। 2016 কিন্তু ক্যান্ডিডেট এখানে রয়েছে এবং 2025-এরও ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, তাই না। তো এই যে রিক্রুটমেন্টটা কিভাবে করা হবে মানে তার পরবর্তী কী ব্যাপার, সেটার জন্য কিন্তু সেই যে রিক্রুটমেন্টের মিটিং রয়েছে সেই মিটিংয়ের পরেই কিন্তু তোমাদের সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে। এটুকু তোমাদের বলে রাখি। তারপরেই কি হবে না হবে, কারণ এখনও 11-12-এর অনেক মানে তাদেরকেই জয়েনিং করানো হয়নি, ঠিক আছে। তো একটা মানে বলতে পারো অনেক জটিল একটা ম্যাটারের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো কি করা যায়, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরেই পরবর্তী কিন্তু আপডেট থাকবে। এই মুহূর্তে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না, এবং ধরে রাখো রেজাল্ট পাবলিশ হলেও কিন্তু সময় লাগবে। সেক্ষেত্রে হয়তো দুটোকে তোমাদের সেপারেটলিভাবে করেও রিক্রুট করতে পারে, এটুকুও হতে পারে, ঠিক আছে। এমনটাও হতে পারে তোমাদের হয়তো সময়টা আর একটু এক্সটেন্ড করা হতে পারে, ঠিক আছে। কোর্টের কাছে হয়তো আবেদন করে তোমাদের পুরনো যারা রয়েছে সমস্ত কিছু ভেরিফাই করার পরেই কিন্তু আবারও হয়তো তোমাদের রিক্রুটমেন্টটাও করতে পারে। সেটা সব কিছু নির্ভর করছে ওই জুনের 5 তারিখে যে মিটিংটা রয়েছে সেই মিটিংয়ের পরেই পরবর্তী কিন্তু তোমাদের আপডেট উঠে আসবে। তবে এটুকু বলতে পারি তোমাদের কিন্তু
এবার টিচার রিক্রুটমেন্টের কিন্তু ঝড় আসতে চলেছে, সেটা এই ভিডিওতে তোমাদের আমি আজকেই কিন্তু বলে দিলাম। ঠিক আছে, বাজেট পেশের পরে পরেই তোমাদের কিন্তু সমস্ত কিছুতেই এই বোর্ড কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করতে চলেছে, এটুকু তোমাদের বলে রাখলাম। এবং 11, 12, 9, 10, ঠিক আছে, গ্রুপ সিডি কি তাহলে আসবে না? গ্রুপ সিডি সমস্ত কিছুর বিজ্ঞপ্তি জুলাই মাস থেকে তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তাহলে কি প্রাইমারি আসবে না? প্রাইমারি, আপার প্রাইমারি সমস্ত রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু নোটিফিকেশান জুলাই মাস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রাইমারি এবং আপার প্রাইমারি যেটা আগস্টের শেষ এবং সেপ্টেম্বর মাসে হিউজ মাত্রায় কিন্তু মানে ভ্যাকান্সি আসবে। ভ্যাকান্সির সংখ্যা আমি জানি না, ঠিক আছে, কোনো রকম মন্তব্যও করব না, সেটা তোমরা নিজেরাই যখন দেখবে তারপরে আমি বলবো। তবে এটুকু বলবো, বেশ ভালো মাত্রায় কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের আসবে। ঠিক আছে, তো সবারই জন্য খুব খুশির একটা খবর তোমাদের দিয়ে রাখলাম যে টিচিংয়ের এবং অ্যাসিস্ট্যান্ট টিচিং, ঠিক আছে, সমস্ত কিছুর কিন্তু নিয়োগ তোমাদের আসবে এবং ব্যাক টু ব্যাক আসবে, এটুকু তোমাদের বলে রাখলাম। দীর্ঘদিন ধরে পড়ে থাকা যে আপার প্রাইমারি, যেটা নিয়ে অনেক কমেন্ট আসে, সেই আপার প্রাইমারিরও কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের আসবে। সবথেকে মানে চমকপ্রদ কথা এটাই, তোমাদের এই যে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু এবার অনেক কিছু বিধিনিষেধ তোমাদের আসবে। প্রত্যেকে ডোমিক্লেন যে সার্টিফিকেটটা কিন্তু এখন থেকে বানিয়ে রেখো, এটুকু তোমাদের বললাম। পরে তোমরা বুঝতে পারবে যে কিন্তু এই সার্টিফিকেটটার কিন্তু কতটা প্রয়োজনীয়তা কিন্তু তোমাদের পড়তে চলেছে। ঠিক আছে, আর এই রিক্রুটমেন্টটা তোমাদের আরও স্বচ্ছভাবে করানো হবে। ঠিক আছে, টিচিং নিয়োগের নোটিফিকেশানগুলো আগে আসবে। ঠিক আছে, টিচারের সত্যি খুব প্রয়োজন রাজ্যে, আমরা জানি স্কুলগুলোর খুব বেহাল অবস্থা, প্রত্যেকেই জানো। ঠিক আছে, তো এই রিক্রুটমেন্টটার খবর আপাতত 5 তারিখের পরেই তোমরা পাবে, তার আগে কোনো রকম কিছু নেই। তবে নতুন রিক্রুটমেন্ট সরকারের আসছে, এটুকু তোমাদের আমি বলে রাখলাম। টিচিং নিয়োগ থেকে কিন্তু ফার্স্ট শুরু হবে। ঠিক আছে, 11, 12, 9, 10দের আগে নোটিফিকেশান আসবে এবং পুজোর পরে পরেই এদের এক্সামগুলোও কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এটুকু খবর কিন্তু রয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারির সমস্ত এক্সামের কিন্তু পুজোর পরেই কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, এবং তাদের জয়েনিংও খুব দ্রুততা করানো হবে। ঠিক আছে, তো এটুকুই তোমাদের বলে রাখলাম। গ্রুপ সিটিরও তোমাদের বিজ্ঞপ্তি আসবে। আমি ঠিক ভোটের আগে আগে একটা ভিডিও করেছিলাম যে টিচার নিয়ে তোমাদের খুব ভালো খবর আসতে চলেছে, যে এই রিক্রুটমেন্ট নিয়ে। তো অনেকে বুঝতে পারেনি কথাটা, তো আজকে তোমাদের সামনে ক্লিয়ার করলাম যে আমি এরকম কথাই বলেছিলাম যে একগুচ্ছ শিক্ষক নিয়োগ কিন্তু হতে চলেছে রাজ্যে। তো সেটাই, সেই ভিডিওতে আমি ক্লু দিয়েছিলাম, আজকে তোমাদের ভিডিওতে সেটা আমি একটু হলেও পরিষ্কার করে বললাম যে এই দপ্তরে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সমস্তগুলোতেই বেশ ভালো মাত্রায় কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রাইমারিতে অনেক দিন হয়ে গেল তোমরা জানো, তো প্রাইমারিরও বিজ্ঞপ্তি আসবে, আপার প্রাইমারিরও কিন্তু আসবে, সেটা আগস্ট মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, তারপরেই গ্রুপ সিডিটা আসবে, না গ্রুপ সিডিটা সব থেকে শেষে আসবে। আগে টিচার নিয়োগগুলোকে এইভাবেই কিন্তু র্যান্ডমলি এইভাবে কিন্তু মানে এক কথায় আসতে চলেছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের সব কিছুর আপডেট আমি ভিডিওতে দিতে পারলাম। তবে রুলস রেগুলেশনের কিন্তু অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে। ইন্টারভিউর খবরটা যেটা অনেক আগেই বলেছে, ঠিক আছে, তোমরা জানো রাজ্য সরকার থেকে অনেক আগেই কিন্তু বলা হয়েছে, তো সেইগুলোই কিন্তু এবার অ্যাপ্লিকেশন হতে চলেছে। ঠিক আছে, এই সরকার সেই মতোই তোমাদের রিক্রুটমেন্ট করবে। এখনও পূর্ণাঙ্গ যেহেতু সমস্ত কিছু রেডি হয়নি, তো এই যে 5 তারিখ মিটিংটা না সব থেকে ইম্পর্ট্যান্ট। 5 তারিখে সমস্ত আমাদের যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডদের সাথে এই জন্যই মিটিংটা করা হবে যে কীভাবে করানো যায়। ঠিক আছে, যাতে আরও ফাস্ট করানো যায়, মানে এবং দপ্তরে যেহেতু কর্মীর একদমই মানে নেই বলা যেতে পারে, তার জন্যই রিক্রুটমেন্টগুলোকে দ্রুততা যাতে করানো যায় সেই মতোই চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে। পুলিশ নিয়ে অলরেডি আমি বলে দিয়েছি, আজ টিচার নিয়েও বলে দিলাম, প্রাইমারি বোর্ড নিয়েও বলে দিলাম। ঠিক আছে,
তো আর কি চাই, পিএসসি নিয়ে আমি পরে ভিডিও করব। তবে পিএসসি নিয়ে যারা জানতে চাইছো তাদেরকে বলবো পিএসসিরও রিক্রুটমেন্ট আসবে, একটু দেরি হবে, কারণ হয়তো নতুন টেন্ডার হবে, ঠিক আছে, তারপরেই আসবে। ঠিক আছে, চলো বাই, টাটা।